পুকুর থেকে তারা কিন্তু হাত দিয়ে কিন্তু ধরে ফেললো। শুরু করো সবাই মিলে খাও। হ্যাঁ খাওয়া দাওয়া শুরু। সুন্দর সুন্দর। নাম কি? হ্যাঁ শ্রুতি। আর একটু জোরে বলো তো। শ্রুতি, তুমি কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো তুমি? তাল গাছ, এদিকে ধানের ক্ষেত, দেখো একদম সবুজে ছেয়ে গেছে ধানের ক্ষেত। পুকুর পাড়ের যে জায়গাগুলো, পুকুর পাড়ের দৃশ্যগুলো সত্যি ভালো লাগে। এই গ্রামে আসলেই এই আমরা দেখতে পাই এই পুকুর পাড়ের দৃশ্য। এখানে অসাধারণ এই দিনের যে আলো সেটি কিন্তু ঝলমল করছে, এবং এই পুকুরের দৃশ্যগুলো দেখতে দেখতেই আমরা ঠিক সামনে অনেক জমি রয়েছে, সেই জায়গাগুলোতে যাব, তোমাদের দেখাই। যখন আমরা গ্রাম্য প্রকৃতিতে আসি ঠিক আমাদের যে কত ভালো লাগে সেটি আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। তোমরা যদি না আসো, গ্রামের এই দৃশ্যগুলো না দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝবে না যে আসলে প্রকৃতি যে এত সুন্দর। আজকে বাংলাদেশের বিভিন্ন গ্রামগুলোতে আমরা যখন যাই তখন কিন্তু এরকম দৃশ্য আমরা আমাদের চোখে পড়ে। চারপাশে একদম সবুজ বন বনানি, গাছপালাগুলো, এগুলো সত্যিই খুব দারুণ একটা বিষয়। এদিকে তাল গাছ, এদিকে ধানের ক্ষেত, দেখো একদম সবুজে ছেয়ে গেছে ধানের ক্ষেতগুলো, দেখতেই খুবই ভালো লাগছে। খান খায় টেস্ট করেন। নিজের হাতে বড়ই গাছ থেকে বড়ই পেরে খাওয়ার মজাটাই আলাদা। দেখো বন্ধুরা, তোরা কত সুন্দর বড়ই, একদম ন্যাচারাল দেশি বড়ই। এটা খেতেও কিন্তু অনেক মিষ্টি সুস্বাদু, মনে হয় খুব ভালো লাগবে। খেয়ে দেখবো কি? দেখো তোমাদেরকে দেখাই, আমরা ঠিক গ্রামের এই যে প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্যগুলো তোমাদেরকে দেখাই, কতই না সুন্দর। এই চারপাশটা এত একদম আজকে রৌদ্রোজ্জ্বল একটি দিনের শুরুতেই দেখো তোমাদের দেখাই প্রকৃতি একটি মনে হচ্ছে যে আপন গতিতে আজকে নতুন রূপে সেজেছে। প্রকৃতির মাঝে এরকম বিচরণ সত্যি অসাধারণ লাগে। আমরা যখন প্রকৃতির মাঝে তোমাদের দেখাই, আমরা ঠিক আশেপাশের জায়গাগুলো কত সুন্দর সেগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। সত্যি আমার ভালো লাগছে এই জায়গাগুলোতে এসে, খুব সুন্দর জায়গাগুলো। আসলে চারিদিকে শুধু সবুজেরই সমারোহ। তোমরা দেখো এই যে ফসলের যে জমিগুলো একদম সবুজে ভরে গেছে, এই চিত্রগুলো আমরা যখন গ্রামে আসি তখনই কিন্তু আমাদের চোখে পড়ে। তোমাদেরকে আজকে ঘুরে ঘুরে এই জমির যে চিত্রগুলো তোমাদের দেখাবো। সবুজের মধ্যে আমি কিন্তু এখন অবস্থান করছি, চারিদিকে সবুজ আর সবুজ। তোমরা দেখো ধান ক্ষেত একদম সবুজে ছেয়ে গেছে। আমি এগিয়ে যাব, তোমাদের দেখাবো এখানে আশেপাশের যে জায়গাগুলো। আমি খুব সরু একটি রাস্তা দিয়ে যাচ্ছি, তোমাদের দেখাই। একদম জমির আইল এটা দিয়ে আমি ওই পাশে রাস্তাতে পার হবো, তোমাদের দেখাই। আমার যেতে সত্যি একটু বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছি, কেননা এই আলটা এতটাই সরু যে এখান দিয়ে যাওয়াটা খুবই মানে কঠিন একটা ব্যাপার। আমি যদি এই জমি থেকে যদি আমার পা যদি ফসকে যায়, জমি এই কাদা মাটিতে কিন্তু আমার ভিজে যাওয়ার সম্ভাবনা আছে। তোমাদেরকে দেখাই, আমি খুব কষ্টে যাচ্ছি, পার হচ্ছি, তোমাদেরকে দেখাবো, এই জন্যই আমি ওর পাশে যাচ্ছি। দেখি
তোমাদের ওই পাশ দিয়ে আরও দেখানো যায় কিনা যে এই জমির আল বেয়ে আমি আমার যে সবুজের এই সবুজ ঘেরা এই জমিগুলো তোমাদেরকে আজকে দেখাবো। চলো বন্ধুরা, সত্যি গ্রামের এই প্রকৃতিগুলো সত্যি আমার দারুণ একটা লাগে, দারুণ একটা ব্যাপার হয় যখন এই শহরের যে ক্লান্তিময় জীবন সেটিকে উপেক্ষা করে যখন আমরা গ্রামের প্রকৃতি মাঝে আসি, তখন আমাদের সেই ক্লান্তিগুলো ভুলে আমরা কিন্তু একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারি। বিশেষ করে যখন আমরা এই রকম একটি জায়গায় যখন আসতে সক্ষম হই, তোমাদেরকে দেখাই কত সুন্দর এই প্রকৃতি। চারপাশে কৃষকের যে পরিশ্রম করে তারা যে ফসল ফলাচ্ছে, তারা একদিন তারা আলোর মুখ দেখবে। বিশেষ করে এই ফসলগুলো যখন তারা সুন্দরভাবে যখন ঘরে তুলতে সক্ষম হবে, তখনই তাদের একটু সার্থকতা। তোমরা জানো আমাদের এই দেশে অনেক প্রাকৃতিক দুর্যোগ রয়েছে, বন্যা, জলোচ্ছ্বাস, ঝড় এগুলো রয়েছে। এগুলোর কারণে অনেক সময় ফসলের সমস্যা হয়, ফসল হানি হয়, কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। তোমরা জানো সেই জায়গা থেকে যখন উত্তরণ করে একটি পর্যায়ে কৃষকরা যখন ফসল ঘরে তুলতে পারবে, তখনই তাদের সার্থকতা। এবং তোমরা জানো অনেক সময় খরা হয়, খরার সময় এই ফসল আসলে ফলন যে সেই ফলনগুলো কাঙ্ক্ষিত হয় না, তখন কৃষকরা অনেকটাই বিভ্রান্তকর অবস্থায় পড়ে। তখন তাদের দুঃখ দুর্দশা কিন্তু আমরা জানি যে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। কিন্তু সর্বোপরি আমরা আমাদের খাদ্যের যে যোগান সেটি এই তৃণমূল পর্যায়ে কৃষকরাই কিন্তু দিয়ে থাকে। এইগুলো সত্যি আমাদেরকে ভাবতে হবে যে তাদের যে পরিশ্রমের যে ফসল সেগুলো কিন্তু খেয়ে আমরা বেঁচে আছি, এবং তারা যেন ন্যায্য মূল্য পায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। দেখো তোমাদেরকে দেখাই, এটা ঠিক প্রচুর গাছগুলো কেবলই এগুলো হয়তো বা রোপণ করা হয়েছে। তোমরা জানো যে দেখো আমরা বাজার থেকে যে কচু কিনি, সেই কচু গাছগুলো এগুলো, এবং এই গাছের ভিতরে তোমরা দেখো অনেক পানি রয়েছে এবং শ্যাওলা জমে আছে। এগুলো হয়তো বা অনেক বড় হয়ে উঠবে, তখন এইটি আসলে লম্বা যে কচুর যে কন্দ সেটি কিন্তু জন্মাবে। তোমরা দেখো, তোমাদেরকে দেখাই। কি? হ্যাঁ, শ্রুতি। আর একটু জোরে বলো তো।
শ্রুতি, তুমি কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 2 এ পড়ো। তোমার নামটা অনেক সুন্দর, বুঝেছো? আর তুমি আজকে স্কুলে গেছিলে কি? স্কুল তো বন্ধ এখন। কোন স্কুলে পড়ো তুমি? হ্যাঁ, মধুপুরি স্কুলে। ও, স্কুল তোমাদের খোলাই আছে? সকালে যাও? সকালে কি কিছু খাইছো তুমি? কি খেয়েছো? এখন বাসায় যাচ্ছ? তোমাদের বাসা কোনটা? ওইদিকে। তো তোমাদের বাসায় কি আমাকে নিয়ে যাবা? হ্যাঁ, আমাদের নিয়ে যাবা তোমাদের বাসায়? তোমাদের বাসায় গেলে কি খেতে দিবা? বলো, কি খেতে দিবা? ভাত খেতে দিবা? কি দিয়ে দিবা? বাহ, সুন্দর। তো তুমি প্রতিদিনই যাও? একাই যাও স্কুলে? তোমার পড়াশোনা করতে ভালো লাগে? তুমি পড়াশোনা করে বড় হয়ে কি হবা? হ্যাঁ, কি হবা? আচ্ছা, তুমি এখন বাসায় যাবা মনে হয় না? আচ্ছা, যাও। তোমার নামটা কিন্তু শ্রুতি, তাই না? খুবই সুন্দর তোমার নাম। কেমন আছো? শ্রুতি। গ্রামের এই পরিবেশগুলো সত্যি খুব সুন্দর। এই পরিবেশগুলো ভালো লাগছে। গ্রামের এই মেঠো পথ, খড়ের গাদা এবং পোখর রোদের মধ্যে দেখো, তোমাদের দেখায় কি সুন্দর। সরিষা কিন্তু রোদ দেওয়া আছে। সরিষার দানাগুলো সত্যি একদম সাদা সর্ষের দানাগুলো। ও, দারুণ এক ব্যাপার। তোমাদের দেখাই সর্ষের দানাগুলো এই যে শুকাতে দেওয়া হয়েছে রোদে। বাহ 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 বাহ, সুন্দর, এত সুন্দর। এই জমি থেকেই কিন্তু সর্ষেগুলো উত্তোলন করা হয়েছে এবং এগুলো কিন্তু রোদে শুকাতে দেওয়া হয়েছে। তারপরে তারা ঘরে তুলবে। দেখো তোমরা, একদম সর্ষে দানাগুলো, সাদা সর্ষে দানাগুলো সত্যি খুবই এক দারুণ একটা ব্যাপার। তাকে পুরস্কৃত করা হবে। কি পুরস্কার? তুমি আগে ধরে দেখাও, এটা সারপ্রাইজ। যাই আগে ধরবে একটা। বেজে দিছি বাচ্চাদের। তারা পুকুরে কিন্তু জল কেলি করছে এবং ওদেরকে বলা হয়েছে যে তোমরা যদি এই পুকুর থেকে মাছ ধরতে পারো তাহলে তোমাদের পুরস্কৃত করা হবে। দেখো তোমরা, ওরা কিন্তু খুবই চেষ্টা করছে মাছ ধরার জন্য এবং এই পুকুরের জলে তোমরা দেখো সত্যি মাছ কিন্তু লাফাচ্ছে। অনেক মাছ কিন্তু এখানে লাফাচ্ছে। ওরা কিন্তু ধরার জন্য চেষ্টা করছে। সত্যি অসাধারণ মাছ ধরেছে। বড় মাছ ধরলে তোমাদের পুরস্কার দিব।
হচ্ছে ওদের মানে মাছকে ধরার জন্য ওরা চেষ্টা করছে। দেখা যাক ওরা আসলে কত সময় এর মধ্যে মাছ ধরে। ওদের মাছগুলো আমরা বলে দিয়েছি যে ওদেরকে পুরস্কার দেওয়া হবে। চেষ্টা করছে এমনি সময় তোমরা মাছ ধরো তাই না, কিন্তু আজকে এখন পারতেছো না। ঠিক আছে, তোমরা চেষ্টা করো যে কিভাবে মাছ ধরা যায়, আমরাও তোমাদেরকে দেখাই। এদিকে আসো, অনেক বড় একটা সিলভার মাছ মনে হচ্ছে। সিলভার মাছ অনেক সুন্দর একটি মাছ থেকে তারা কিন্তু হাত দিয়ে কিন্তু ধরে ফেললো। জয় মাছ ধরেছে, সত্যি সে জয় করে ফেলেছে। পুকুরের জল থেকে একটা বড় মাছ কিন্তু ধরেছে। তোমাদের দেখাই তরতাজা মাছ, এ সুন্দর। আমার তো মনে হচ্ছে যদি এই মাছটা নিয়ে গিয়ে যদি ভাজি করে খেতাম, সত্যি মনে হয় অনেক স্বাদ আমরা ভালো লাগতো। ওদের এই পুকুরের জলে স্নান করা এবং মাছ ধরা সত্যি অসাধারণ। আমি তোমাদের সামনেই এই পুকুরের মাছটিকে আমি আবার উন্মুক্ত করে দেবো। দেখো তোমাদের দেখাই, এই যে লাগছে এই জায়গাগুলো। গ্রামের মধ্যে রৌদ্রোজ্জ্বল দিনে রাস্তাগুলো এবং মাঠ ঘাট চারপাশের প্রকৃতি দেখে আমার এতই ভালো লাগছে যে তোমার বোঝাতে পারবো না আমি। সত্যি দেখো এই যে ফুলের বাগান, গাছে ফুল রয়েছে। মাছ ধরার পুরস্কার নিচ্ছে, মাছ ধরার ওদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে। তোমরা এই কোল্ড ড্রিঙ্কস শুরু করো, সবাই মিলে খাও। হ্যাঁ, খাওয়া দাওয়া শুরু। সুন্দর সুন্দর মাছ ধরার পুরস্কার ওদেরকে দেওয়া হলো। কেমন লাগতেছে ওরা যে পুরস্কার পালো? গ্রামের এরকম প্রাকৃতিক সৌন্দর্যগুলো কেমন তা কমেন্টে জানাবে এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা অনেকেই আছো যারা আমার এই গ্রামের প্রাকৃতিক দৃশ্য এই কন্টেন্টগুলো দেখো কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো না। তাদের প্রতি আমার অনুরোধ, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট এবং শেয়ার দিবে। তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আরও সুন্দর হবে বলে আমি আশা রাখছি।